नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। नगर पालिका चेयरमैन आदित्य नियोगी को बीजेपी कार्यकर्ताओं ने 8 सूत्री मांगों को लेकर ज्ञापन सौंपा। मंडल अध्यक्ष सुरेश चौधरी के नेतृत्व में पंचाननतल्ला से चेयरमैन कार्यालय तक रैली निकाली गई। चेयरमैन से मुलाकात कर वर्ष 2017 की शौचालय योजना में राशि गबन, पुनर्वास स्थल पर जल जमाव, वार्ड 17 की खराब सड़क, जल आपूर्ति और वार्ड 9 में भूमि बिक्री जैसे मुद्दों पर सवाल उठाए गए। चेयरमैन ने आश्वासन दिया कि यदि कोई गड़बड़ी हुई है तो कार्रवाई होगी। साथ ही बताया कि पानी की आपूर्ति अधिकतर घरों में हो चुकी है और शिकायत मिलने पर भूमि मामले में भी जांच की जाएगी। পৌর প্রধানের সঙ্গে অনেকক্ষণ আলোচনা হলো, কি বলবেন? দেখুন, আমাদের স্থানীয় বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু রাস্তাঘাট, শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, নবমী গঙ্গে থেকে শুরু করে বেশ কিছু ওই গ্যাঞ্জেস ঝুট মিলের জায়গা কাউন্সিলরের দখলদারি, সার্বিক অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম। বেশ কিছু উত্তর আমাদের দিতে পেরেছে, কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি। কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের যিনি চেয়ারম্যান ছিল, ঠিক আছে, সেই চেয়ারম্যানের সময় নাকি একাধিক দুর্নীতি হয়েছে, সেটা উনি স্বীকার করলো। উনি এবং আগামী দিনে সেই বিষয়ে থানায় হয়তো এফআইআরও করবে, সেটাও আমাদের আশ্বাস দিল। গ্যাঞ্জেস জুট মিলের যে একটা জায়গা রয়েছে, কোম্পানির জায়গা, সেই কোম্পানির জায়গা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস সাধুকা তিনি নিজের করে নিয়ে বিক্রি করে দিয়েছে অনৈতিকভাবে, সেটাও আমরা জানালাম। সেই ক্ষেত্রেও বলছে যে আমাদের কাছে অভিযোগ আছে, কিন্তু লিখিতভাবে কোনো স্পেসিফিক অভিযোগ কেউ করেনি, মৌখিক অভিযোগ আছে। আপনারা কি করবেন অভিযোগ? তো আমরা সেই বিষয়ে আমাদের বললো যে আমাকে শুধু লিখিত দিন, আমি ওই ক্ষেত্রেও আমি এফআইআর করব। সার্বিকভাবে আমরা যেটা দেখলাম, একাধিক অভিযোগ উনি নিচ্ছে, কিন্তু সেগুলো কিছুটা ওনার থাকাকালীন হয়েছে, সেগুলো স্বীকার করছে। আর ওনার আগে যিনি ছিল চেয়ারম্যান, তার ক্ষেত্রে যেমন এই যে আমরা একটা কাগজ দিয়েছি, প্রায় 52 জন উপভোক্তা 2 নম্বর ওয়ার্ডে থাকে, তাদের শৌচালয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ভাবুন, তাদের শৌচালয়ের জন্য 2017 সালে টাকা বরাদ্দ হয়েছে প্রায় 16,000 টাকা করে একজনের মাথা পিছু। সেই টাকা অন্য একজনের অ্যাকাউন্ট করে সেই টাকা বার করে নেওয়া হয়েছে। তার কাছে যখন এই বিষয়ে জানতে চাওয়া হয়, তিনি বলছেন যে 2017 সালে আমি তখন 17 নম্বর ওয়ার্ডে বিজেপি একটা ডেপুটেশন দিল। 17 নম্বর ওয়ার্ডে কয়েকটা মন্দিরের জায়গাতে জল নেই, জল নিয়ে সমস্যাটা বললো। আপনার আবার স্কুল নিয়েও বললো সমস্যা, বলে স্কুলের জায়গায় জল তোলা যায়। 9 নম্বর ওয়ার্ডে কিছু প্রপার্টি বিক্রি ব্যাপার নেই। আর 2017 একটা ঘোটালার কেস বললো ওরা, কি শৌচালয় বিষয় নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যোজনা ছিল, সে যারা মানে লোকের অ্যাকাউন্টের যে অরিজিনাল অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অন্য জায়গায় টাকা গেছে। এইটা বিষয় নিয়ে একটু বলবেন। প্রথম কথা হচ্ছে যে শৌচালয় নিয়ে যে অভিযোগটা করেছে 17-18 সালে, আমাদের যেহেতু ফিনান্স অফিসার, আগামীকাল আমাদের পাড়া আমাদের সমাধান আছে, সে বিষয়ে এসডিওর সঙ্গে লাস্ট মিটিংয়ে গেছে বলে আমি আমাদের কাছে ডকুমেন্ট নিয়েছি। আমি 10 দিন সময় চেয়েছি এবং যিনি অভিযোগ করেছেন যে শৌচালয় 2 নম্বর ওয়ার্ডে কিছু টাকা পার্টির নামে অ্যালটমেন্ট হয়েছে এবং অনলাইনে দেখাচ্ছে, কিন্তু তারা বলছে টাকা পায়নি, সে বিষয়ে আমি 10 দিন সময় চেয়েছি। ফিনান্স অফিসার এবং অ্যাকাউন্টস দেখছে। 2017-18 সালের কেস রেডি আমার হাতে ছিল না, তারা দেখছে, আগামী কয়েকদিনের মধ্যে আসবে। আর একটা অভিযোগ এসছে, ওখানে কালী মন্দিরে জলের লাইন বন্ধ করে দেওয়া আছে, সেটা আমি বলেছি দেখে নিচ্ছি আগামীকালের মধ্যে। অভিযোগ এসছে যেটা বললেন 9 নম্বর ওয়ার্ডে স্কুলের সামনে কল বন্ধ হয়ে গেছে। দেখুন, আমরা কল বন্ধ করেছিলাম, পথচারীদের জন্য কল রেখেছি, মসজিদ, মন্দির এবং বিভিন্ন ক্লাব এর সামনে রাস্তার কলগুলো রেখেছি। বাকি কল আমাদের সরকারি নির্দেশে বন্ধ করতে বলে দেওয়া হয়েছে। তার কারণ আমরা খুব সহজে মানুষ পানীয় জল পেতে পারে, পারিবারিক অশান্তিতে অনেক কল পাচ্ছিল না। আমরা ইলেকট্রিক বিল দিয়ে জলের কানেকশন দিয়েছিলাম। প্রয়োজনে বলেছি যদি সেরকম কেস থাকে নিশ্চয়ই দেবে। देखते रहिए द हिंद 24 न्यूज।